আসসালামু আলাইকুম, আমি জুবায়ের আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঢাকার ব্যস্ত নগরীতে বিজয় সরণির বুকে দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্থাপনা, বাংলাদেশ সামরিক জাদুঘর। এটি শুধু সামরিক ইতিহাসের ভান্ডার নয়, বরং বাংলাদেশের গৌরব, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য প্রতীক। আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই জাদুঘর সাজানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার ছোঁয়ায়। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল খোলা প্রাঙ্গণ, সবুজ মাঠ, ঝর্ণা আর আলোকসজ্জা। ভেতরে রয়েছে একাধিক গ্যালারি, প্রতিটি সাজানো আলাদা থিমে। 1987 সালে প্রতিষ্ঠিত হয় এই সামরিক জাদুঘর। প্রথমে এটি ছিল ঢাকা সেনানিবাসে, পরে স্থানান্তরিত হয় বিজয় সরণিতে। 2022 সালে জাদুঘরটি নতুন করে আধুনিক স্থাপত্যে সাজানো হয়। এখন এটি একেবারেই ভিন্ন রূপে সবার সামনে হাজির। ভেতরে ঢুকে চোখে পড়বে সাজানো গোছানো পরিবেশ। আর যখন প্রথমবার এই জাদুঘরে চোখ পড়ে, সত্যি বলতে অবাক হতে হয়। মনে হয় যেন ঢাকার ভেতরেই এক টুকরো আধুনিক শহর। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের গ্যালারি, যেখানে আছে ঐতিহাসিক ছবি, ভিডিও ফুটেজ ও নথি। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, আর্টিলারি ও অস্ত্রশস্ত্র, বিভিন্ন সময়ে ব্যবহৃত সামরিক পোশাক, পতাকা ও সরঞ্জাম। আধুনিক ডিজিটাল স্ক্রিনে মুক্তিযুদ্ধ ও সেনাবাহিনীর ইতিহাস দেখানো হয়। শিশু কিশোরদের জন্য রয়েছে বিশেষ শিক্ষামূলক প্রদর্শনী, যাতে তারা ইতিহাসকে আরও কাছ থেকে বুঝতে পারে। প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে আসে, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে। শিশুরা ইতিহাস শেখে আনন্দের মধ্য দিয়ে, আর বড়রা খুঁজে পান মুক্তিযুদ্ধের স্মৃতি। অনেক দর্শনার্থী বলেন, ঢাকার ভেতরে এত সুন্দর আর শিক্ষামূলক জায়গা খুব কমই আছে।
যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে জেনে নিন কিছু তথ্য। জাদুঘর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশের জন্য টিকিট মূল্য 150 টাকা। সপ্তাহের ছুটির দিনগুলোতে এখানে ভিড় বেশি থাকে। সপ্তাহে বুধবার জাদুঘরটি বন্ধ থাকে। বাংলাদেশ সামরিক জাদুঘর শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস আর দেশপ্রেমের জীবন্ত দলিল। যদি কখনো ঢাকায় আসেন, অবশ্যই ঘুরে আসুন এই অসাধারণ জায়গা থেকে। ইতিহাসকে কাছ থেকে দেখুন আর পরিবারকে দিন এক ভিন্ন অভিজ্ঞতা। 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে 2010 সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নীতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সুপারিশ করে। এ লক্ষ্যে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তুত করা হয়। 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটির উদ্বোধন করেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে।